আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে ফ্লাই করছি ঢাকা থেকে ব্যাংকক, আমি এবং আমার ওয়াইফ। আমার ওয়াইফ তো খুব এক্সাইটেড, আর ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল। ইনফ্যাক্ট আমাদের দুজনেরই একসাথে ফার্স্ট টাইম এই ইন্টারন্যাশনাল ফার্স্ট ফ্লাইট। টাইম আমরা ইন্টারন্যাশনালি একসাথে ফ্লাই করছি। তো কেমন লাগছে তোমার বলো? আমি তো খুবই 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 এক্সাইটেড। আমি জানি না মানে আমি কিভাবে ওয়ার্ডে এটা ডেসক্রাইব করব। আমি খুবই খুবই এক্সাইটেড যে কি করব না করব। ভেরি এক্সাইটেড ফর দ্য শপিং অ্যান্ড বিচ ভিউজ। এই তো তো কালকে আমরা যখন ঢাকাতে আসছিলাম সিলেট থেকে, ট্রেনে কিছু টার্বুলেন্স ছিল, তো ওইটা আবার ও খুব ভয় পেয়ে যায়। তো আজকে ওয়েদারটা একটু গ্লুমি দেখা যাচ্ছে, ঢাকাতে হালকা রেইন হচ্ছে। দেখা যাক কি হয়, ওয়েদারটা জন্য একটু চিন্তিত। ঠিকঠাক মতো ল্যান্ড ইনশাআল্লাহ করতে, ওয়েদারটা আমাদের সাথে ভালোই হ্যাঁ ফ্রেন্ডলি থাকবে। ঠিকঠাক মতো ল্যান্ড করতে পারলেই হলো। আর টার্বুলেন্সটা আমার নিজেরও খুব ভয় করে। তো দেখা যাক, ইনশাল্লাহ আল্লাহর নামে শুরু করি আমরা তাই। আমরা প্রায় ৩৫,০০০ ফিট উপর থেকে ফ্লাই করছি। আর আমরা এসেছিলাম আসলে ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে। আমরা ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে ফ্লাই করার কথা ছিল, কিন্তু এখানে একটা ইন্দোনেশিয়ান এয়ারলাইন্সের সাথে আমাদেরকে কানেক্টিং ফ্লাইট করে দেয়। আর এইখান থেকে অনেক বেশি পানি পড়ছিল, উপর থেকে একদম বৃষ্টির মতো পানি পড়ছিল। আমি তো শেষ পর্যন্ত এখানে টিস্যু দিয়ে রাখি, কারণ ওদেরকে বারবার বলছিলাম, বলার পর ওরা বলছে যে 5 মিনিটস পর এটা ঠিক হয়ে যাবে, কিন্তু কোনোভাবেই এটা ঠিক হচ্ছিল না। এরপর আমি এখানে একটা টিস্যু দিয়ে রেখে দিই, বাঙালি বুদ্ধি আর কি। লাকিলি আমরা যতবারই ফ্লাই করি ততবারই আমরা আসলে এইবার উইন্ডো সিটটা পাই। এজন্য আমি খুবই হ্যাপি, কারণ আমরা বাইরের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছিলাম কি হচ্ছে না হচ্ছে। এই তো আমাদের খাবার এখন দিয়ে দিবে। এই তো এখন আমাদেরকে খাবারটা সার্ভ করে দিল। আমি এখন দেখবো যে ভিতরে কি আছে। স্মেলে মনে হচ্ছে খিচুড়ি। আসলে এটা খিচুড়ি না, এটার ভিতরে আছে হচ্ছে পোলাও, গরুর মাংস, আর হচ্ছে একটা মুগ ডাল ভুনা বা ভর্তা টাইপের কিছু একটা। আর সাথে ওরা আমাদেরকে জিজ্ঞেস করছিল যে ড্রিঙ্কস কি চাই, তো আমরা স্প্রাইটটাই নেই। আমি যেহেতু খুবই খুবই হাঙ্গরি ছিলাম, তাই আমি সাথে সাথে খাবার পাওয়ার সাথে সাথে খাওয়া শুরু করে দিই। খাবারের টেস্টের কথা যদি বলি, টেস্ট ওয়াজ সো গুড। এরপর আমরা ওদের ডেজার্টটা ট্রাই করি। ডেজার্টটা অসম্ভব ভালো ছিল। ডেজার্টটা মনে হয় সুজি আর একটা কোকোনাট মিল্ক দিয়ে বানানো। তো আমি এয়ার হোস্টেস যিনি ছিলেন ওনাকে বলি যে খুবই মজা, এই ডেজার্টটার নাম কি, এটা কি উনি আমাকে বলতে পারবেন কিনা। তো উনি বলেন যে আমি আসলে জানি না ডেজার্টের নাম কি, আমি একটু ভিতর থেকে গিয়ে জিজ্ঞেস করে আসবো। শি ওয়াজ সো সুইট, সে আমাকে আরো 3টা ডেজার্ট কমপ্লিমেন্টারি দেয়। সে বলে যে তুমি এটা পছন্দ করেছো, সো ইউ কিপ ইট। খাওয়া দাওয়া শেষ করে আবারও দেখছিলাম বাইরের অবস্থা। এখনো বেশ কয়েকটা সময় বাকি। আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই আসলে সুবর্ণভূমি এয়ারপোর্টে পৌঁছে যাব। ফাইনালি উই হ্যাভ অ্যারাইভড ইন সুবর্ণভূমি এয়ারপোর্ট। আমরা তো পৌঁছায় গেলাম, কেমন লাগতেছে তোমার বলো? অনেক 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 ভালো লাগছে। এরপর
আমরা আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করার সাথে সাথেই আমরা একটা সিম নিই, এরপরে আমরা লাগেজ কালেক্ট করি। এই তো এভাবেই আমাদের ফার্স্ট ডে ইন ব্যাংকক যায়। আর এরপরে আমরা কি করেছি না করেছি সব কিছুই থাকছে সেকেন্ড পার্টে। আর এই ভিডিওগুলো খুবই ইন্টারেস্টিং হবে, কারণ আমরা আসলে কাপল ব্লগ করেছি। অনেক জায়গায় আপনারা আমার ভয়েস না, আমার হাজব্যান্ডের ভয়েস শুনতে পারবেন। সো স্টে টিউনড। আল্লাহ হাফেজ।